अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देखो কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর দেখ বিয়েতে ধর্মরাজ তোর জন্য যে হীরের হারটা বানিয়েছে না, ওটাই পরবি। হ্যাঁ হ্যাঁ, ওটা তৈরি হয়ে চলে এসেছে, বলতে ভুলে গিয়েছিলাম তোমাকে। এই মৌলিক, যা নিয়ে তুই কি ওটা সিন্ধুকে রাখা আছে, যা নিয়ে। মায়ের কাছে দে, মায়ের কাছে দে। তুমি দেখে নাও, দেখে যা বলার এখনই বলে দাও, এরপরে কিছু বলতে পারবে না কিন্তু। হ্যাঁ, আরে বাহ, খুব সুন্দর। সুন্দর তো হতেই হবে, তাই না? আমি করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আমার মেয়েকে পড়াবো। হারের থেকে বেশি সুন্দর সন্তোকে লাগছে, তাই না দিদা? বাহ, খুব সুন্দর লাগছে। কারুর যেন নজর না লাগে আমার মেয়েকে। মেয়ের শাশুড়ির সাজের প্রশংসা করা যদি শেষ হয় তাহলে এবার যাওয়া যাক, দেরি হচ্ছে তো। তাছাড়া ডায়মন্ড মার্চেন্ট চেম্বারে পৌঁছতে সময় লাগবে তো, তাই না? চলো 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 চলো। ঠিক আছে, এক মিনিট। আরে তোরাল মা, এ কি? আজ তোমার আশীর্বাদ, হিতেনের সঙ্গে তোমার আংটি বদল হবে, আর তুমি এখনো হাতে মেহেন্দিও লাগাওনি। বাবা, আজকে খেমি আমাকে মেহেন্দি পরাবে। ওহো, সে ঠিক আছে, কিন্তু খেমি তো এখনো আসেনি, তাই না? এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, এখন যদি আবার। কিন্তু বাবা, খেমি আমায় কথা দিয়েছে। আমি আমার দেওয়া কথা ভুলিনি। খেমি, হাই, কেমন আছো তোরাল? ফাইন। বাবা, এই হলো খেমি, আর ও অর্জুন, ওর হাজবেন্ড। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। তোরাল, আমার আসতে একটু দেরি হলো, তার জন্য ক্ষমা চাইছি। সব অতিথিরা আসার আগে তোমার মেহেন্দিটা আমি পরিয়ে দিই। হ্যাঁ, তাই শুরু করে দাও, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, অতিথিরা এক্ষুনি এসে পড়বেন, তাড়াতাড়ি করো, কেমন? আচ্ছা, আমি আসছি। যাওয়া যাক। হ্যাঁ চলো। হ্যাঁ বল। হ্যাঁ না, তুই বাড়িতে একদম আসবি না, তুই ওখানে কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা কর, আমি চলে আসছি। রাখ। তুই যা ওই হিতেনের গাড়িতে গিয়ে বস, আর ওকে বল যে আমি একটা কাজ ছেড়ে এক্ষুনি ফিরে আসছি। আচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে বাড়িতে দেখা করতে পারলাম না। আসলে কি বলবো, আমার ছেলে হিতেনের বিয়ে আর কি, আর সেই অনুষ্ঠানটা হয়ে গেলেই আমি তোমার ছেলের সঙ্গে সন্তুরির বিয়েটা সম্পন্ন করব। কি লক্ষণ? সন্তুরি কিন্তু খুবই সহজ সরল একটা মেয়ে, সেই দিক থেকে দেখতে গেলেও আমার স্ত্রী, কিন্তু আমাদের দুজনের মধ্যে কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। তুই বিশ্বাস করতে পারিস আমার এই কথাটার এবং সন্তুরির পবিত্রতা? কি রকম বলছেন মালিক? আপনি কখনো অধর্মের কথা বলতে পারেন? আপনাকে আমরা ভরসা করি। চলো তাহলে, ঠিক আছে। হিতেনের বিয়েটা হয়ে যাওয়ার পর
আমরা এই বিষয়টা এগিয়ে নিয়ে যেতে পারবো। তুমি একদম এসব নিয়ে চিন্তা করবে না। আমি শুধুমাত্র এই বিয়ের লগ্নটা নয়, ওর এবং সন্তরীর বিয়ের যাবতীয় খরচ নিজে বহন করতে চাই। আর তুই একদম চিন্তা করিস না, তোকে এখানকার সব থেকে ভালো চাকরিটা আমি দেব। ধর্মপুরের মালিক যখন নিজেই সম্বন্ধ নিয়ে এসেছেন, তখন আর কিছু জানবার দরকার নেই। হ্যাঁ, এটা করাতে আমাদের কোনো লাভ নেই। ব্যাস, এটাই তো আমরা মেনে এসেছি যে মালিক যা কিছু করবেন ভালোর জন্যই করবেন। আপনি একদম চিন্তা করবেন না, আপনি না চাওয়া পর্যন্ত কেউ জানতে পারবে না। আরে আসুন 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 আসুন। আরে আরে ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকো বাবা। নমস্কার বৌদি, জয় শ্রীকৃষ্ণ। কি ব্যাপার, ধর্মরাজ বাবু আসেননি? একটা জরুরি কাজে বাইরে গেছেন, হয়ে গেলেই চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা চলুন, ওদিকটা চলুন। শান্ত। দিদি, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কি হয়েছে দিদি, আমার দিকে এভাবে দেখছিস যে? কিছু না, আজ আমি খুব খুশি। তোর বাড়িতে এবার তুই সব অধিকার পেয়ে যাবি। সেসব বাদ দে, তুই বল, জামাইবাবুর সাথে তুই সুখে আছিস তো? আমি ভালো আছি। এবার চোখ বন্ধ কর তো। চোখ? আরে চোখটা বন্ধ কর। কিন্তু কেন? আরে বাবা, চোখটা বন্ধ কর না। আচ্ছা বাবা, ঠিক আছে। এবারে খোল। এটা আমার তরফ থেকে, বেশি দামি তো নয়, কিন্তু এগুলো আমি নিজের হাতে বানিয়েছি তোর জন্য। আর দেখ, আমি লাল রং করেছি, তোর প্রিয় রং, তাই না? দামি নয় তো কি হয়েছে দিদি, তুই নিজের হাতে বানিয়েছিস, আমার কাছে এটাই অনেক। তোরা, তুমি ডেকেছো আমায়? হ্যাঁ, আমার বন্ধুদের সাথে আলাপ করো। এ হলো মোনা, আর ও হলো শিল্পা, আর ও হলো হিতেন, আমার ফিয়ান্সে। বেচারা। বেচারা কেন? আরে শপিং এর এত ভার। তোরাল, আমরা না হিতেনকে গিফটে অনেক কটন দেব, আর সঙ্গে টিস্যু পেপার। এক্স্যাক্টলি, খুব কাজে আসবে ওর। কেন কেন? কটন কানে দিলে তোর বকবকের থেকে রেহাই পেয়ে যাবে, আর টিস্যু পেপারটা চোখের জল মুছতে কাজে লাগবে। যে তোরালকে বিয়ে কেন করলাম? ওই প্লিজ, আমি এত কথা বলি না, ঠিক আছে? এই তুমিই বলো না, আমি কি এত কথা বলি? এন্ড হ্যালো, তোরা আমার বন্ধু না ওর? হ্যাঁ ওকে ওকে ওকে, আমি মজা করছিলাম। ওকে, তোমরা কথা বলো, আমরা কিছু খেয়ে আসি। ওকে, চল শিল্পা, চল চল। আরে এরম ভাবে কি দেখছো? মজা করছিল ওরা। হ্যাঁ আমি জানি ওরা মজা করছিল, নাহলে তুমি তো একদমই এরকম নও। আই নো। তোমার হাতটা একবার দেখি, মেহেন্দি লাগিয়েছো? গুড। থ্যাঙ্কস। জানো, এই মেহেন্দি খেমি লাগিয়েছে। এই দেখো, মেহেন্দির মাঝখানেও এইচ লিখেছে। কিন্তু খেমি তো ইংলিশ জানে না। তাতে কি, আমি তো পারি, আমি শিখিয়েছি ওকে। জয় শ্রীকৃষ্ণ। আরে সুনীল ভাই, কেমন আছো? কেমন আছো? আসুন আসুন, অনেক অভিনন্দন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। চলুন ভিতরে চলুন। চলো চলো চলো। মালিককে কেমন চিন্তিত দেখাচ্ছে। শান্ত, এই দেখো দেখো শান্ত, কেমন লাগলো আমার হাতের মেহেন্দি? সুন্দর তাই না? খুব সুন্দর। জানো, আমি নিজের হাতে লাগিয়েছি। আর জানো আমি কেন এটা দেখাচ্ছি? কেন? বোকা একটা, যাতে তোমার বিয়েতে আমি নিজে তোমার হাতে মেহেন্দি লাগাই, সেজন্য।